জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত স্বদেশ যাত্রা এই অধ্যায় থেকে আমাদের আজ 22তম দিন পাঠ করছি। আজ পাঠ করব 231তম পর্ব। আজকের পাঠ পৃষ্ঠা সংখ্যা 141। আজ পাঠ করলেই স্বদেশ যাত্রা অধ্যায়ের পাঠ সমাপ্ত হবে। আজ আমরা এই স্বদেশ যাত্রার শেষ অংশ পাঠ করব। এই শেষ অংশ পাঠের মধ্যে দেখব আমরা সাধারণ মানুষ, কোন দিব্য পুরুষ, কোন শুদ্ধ সত্যময় মহামানব কখন কি কাজ করেন, আমাদের চেতনাতে আমাদের বুদ্ধিতে তার কুল কিনারা কখনো কোনো কিছু করা যায় না। তাই যখন দিনে একটি মাত্র ট্রেন আছে বিষ্ণুপুর থেকে কলকাতা যাওয়ার, সেই ট্রেনটিও ঠাকুর ধরার জন্য কোনো তাড়াহুড়ো করছেন না। তিনি ধীরে ধীরে খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছেন, তারপর রাস্তায় যেতে গিয়ে পায়খানায় যাচ্ছেন, তারপর সেইখানে ফুল দিয়ে শিবের পুজোয় লেগে যাচ্ছেন। এদিকে হৃদয় তাকে তাড়া দিয়েও পারছেন না। তিনি কেন এরকম করছেন সেটা মানুষের কি বুদ্ধি আছে যে বুঝবে? কারণ এর পিছনেও অনেক ইঙ্গিত আছে। সমস্ত ক্রিয়াকর্মই ঠাকুরের ইঙ্গিত বহে। তাই তিনি এটুকু দেখিয়ে দিচ্ছেন যে যদি দিনে একটি ট্রেন থাকে, সেটি না ধরলেও তিনি যদি চান তিনি কি করতে পারেন, সেই দেখানোর জন্যই তার এই ক্রিয়াকর্ম। আমরা গতকাল দেখেছিলাম যে তিনি ওই শিশু সম মন নিয়ে মল্লভূমে বসে কাঁটা জাতীয় ফুল দিয়ে শিবের পুজো করছেন। কেন, কি, তার কোনো অর্থ খুঁজে পাইনি। আজ তার পরের অংশ পাঠ করলে আমরা সেটি বুঝতে পারবো। ইতিমধ্যে সেদিনের নিরূপিত গাড়ি চলে গেল যায় যেন স্টেশন ছাড়ি, যতক্ষণ পূজা সাঙ্গ না হইল তার, উঠাতে না পারে হৃদু বড়ই বেজার। কতক্ষণ পরে প্রভু আইলা আপনি, হৃদয় বলেন কোথা কাটাবে যামিনী। গাড়ি চলে গেল আজ হইবে থাকিতে, কে বা হেথা আত্মজন কোথা রবে রেতে। আপনে আছেন প্রভু না দেন উত্তর, হৃদয় আসিল স্টেশনের ভিতর। পূজা সাঙ্গ করে আপনার গতিতে ধীরে সুস্থে তিনি যখন এলেন হৃদয়ের কাছে স্টেশনে, ততক্ষণে স্টেশন থেকে গাড়ি ছেড়ে চলে গেছে। হৃদয় বড়ই বেজার হয়ে উঠেছেন তার মামার প্রতি। তিনি বললেন যে তো রাত হয়ে গেছে, শেষ গাড়ি ছিল তাও চলে গেল, এতক্ষণে তুমি এসেছো, এই রাত বিরেতে এখানে কোনো আত্মীয় স্বজন নেই, কে থাকতে দেবে বলো তো? কিন্তু কে কার কথা শোনে? ঠাকুর আছেন তার আপনাতেই, তিনি কোনো উত্তর দেন না। হৃদয় দেখলেন যে মামাকে এসব জিজ্ঞাসা করা কোনো অর্থ নেই, তিনি নিজেই সচেষ্ট হলেন। তিনি গেলেন স্টেশন মাস্টারের ঘরে, স্টেশন মাস্টারকে গিয়ে জিজ্ঞাসা করলেন। কর্মচারী জনৈকে জিজ্ঞাসে ব্যস্ত চিতে, আজ কি পাইব গাড়ি কলিকাতা যেতে। প্রভুর আশ্চর্য খেলা কহিতে না পারি, নাহি অন্য গাড়ি আজ কহে ব্রহ্ম কর্মচারী। স্টেশন মাস্টার বললেন, না আজকে আর কোনো গাড়ি নেই, আজকে কলকাতা যাওয়ার আর কোনো উপায় নেই। কিন্তু প্রভুর তো আশ্চর্য খেলা, সেটা কেউ বলতে পারে না তিনি কখন কি খেলা খেলছেন। তাই এবার স্টেশন কর্মচারী অর্থাৎ স্টেশন মাস্টার এখন বলছেন, তবে এক আলাহিদা গাড়ি স্বতন্ত্র কাশি থেকে ছাড়িয়াছে তারের খবর। টেলিগ্রাম মারফত খবর এসেছে কাশি থেকে একটি গাড়ি ছাড়ছেন, একটা গাড়ি আসছে, রেল কোম্পানির উচ্চপদস্থ এক ব্যক্তি সেই গাড়ি করে আসছেন, একা তাকে নিয়ে কলকাতা যাবে বিষ্ণুপুর স্টেশনের উপর দিয়ে। এই গাড়িটা কাশি থেকে ছেড়েছে, সেই খবর আমরা পেয়েছি। তবে এক আলাহিদা গাড়ি স্বতন্ত্র কাশি থেকে ছাড়িয়াছে তারের খবর। রেল কোম্পানির এক চাকর প্রধান, বড়ই মর্যাদাপন্ন অতুল সম্মান, কলিকাতা যাবে তেহ একালয়ে গাড়ি, চেষ্টা পাবো যদি তাই চড়াইতে পারি।
অপর যাত্রীর তাহে নাহে অধিকার, চেষ্টার না হবে ত্রুটি করিনু স্বীকার। তবে আমি খুব চেষ্টা করব যদি সেই গাড়িতে ঠাকুরকে তুলে দিতে পারি, আমার চেষ্টার কোনো ত্রুটি হবে না। সদাচারী কর্মচারী গাড়ি এলে পরে, প্রভুরে উঠায় দিল তাহার ভিতরে। ইচ্ছাময় প্রভুদেব ইচ্ছায় তাহার, কোথা হতে কিবা হয় কে বুঝে ব্যাপার। শুভ বোধে যারে তুমি ভাবো মনে, কি ফল ঘটিবে তাই ইচ্ছাময় জানে। শ্রীপ্রভু মঙ্গলময় রাখি এই জ্ঞান, কর্ম যার ফল তার অমৃত সমান। ফল আসে কইলে কর্ম অবিদ্যা ভুবনে, ফলে ফল হলাহল প্রাণ কাঁদে শুনে। ফেরে ফেলে তারে গুটি পোকার মতন, কর্মসূত্র নাগপাশ নিগুড় বন্ধন। মহাবিদ্যা প্রভু সনে কর কারবার, ছাড়িবে অবিদ্যা যাবে লোচন আধার। দেখিবে নূতন চক্ষে ঝরিবে কি জল, প্রভু হেতু কর্ম গাছে ধরে প্রভু ফল। আন কর্ম আন ফল দিয়া বিসর্জন, শুনো রাম কৃষ্ণ লীলা মধুর কথন। ঠাকুর কখন কোন কর্ম করেন, তার কি ফল হয়, আমরা কখন কি কর্ম করি তার কি ফলের আশা করি, এসবের হিসাব কখনো কোনো কিছু মেলে না। ফলের আশা নিয়ে যদি কখনো কোনো কিছু কর্ম করা হয়, সেই আশায় কি হয় যে ফল ফলে সেটা হলাহল অর্থাৎ বিষ তুল্য হয়, আর তাতে প্রাণ কাঁদে আরো। তার ফলে কি হয় না, নিজেকে নিজেই গুটি পোকার মতো চারিদিকে আমরা বন্ধনে জড়িয়ে ফেলি, এবং আমাদের কর্মসূত্রগুলো নাগপাশের মতো আমাদেরকে চারিদিকে বেঁধে রাখে। তাই আমাদের উচিত কি, পুথিকার এখানে বলছেন, মহাবিদ্যা প্রভু সনে করো কারবার, ছাড়িয়া অবিদ্যা যবে লোচন আধার। এই মহাবিদ্যা প্রভু তার সঙ্গে যত পারো কারবার করো, এই অবিদ্যার যে অন্ধকার সেটি আমাদেরকে তবে ছেড়ে যাবে। দেখিবে নূতন চক্ষে ঝরিবে জল, তখন আমরা যেন নতুন দৃষ্টি পাবো, আমাদের চোখে জল ঝরবে। প্রভু হেতু কর্ম গাছে ধরে প্রভু ফল। ঠাকুরের জন্য ঠাকুরের কথা ভেবে যে কাজ করব, তাতে আপনিই কর্মফল ধরে থাকবে। আর কি করব, আন কথা আন কর্ম, আন কর্ম আন ফল দিয়া বিসর্জন, শুনো রামকৃষ্ণ লীলা মধুর কথন। অন্যান্য সব আজে বাজে কথা, আজে বাজে কর্ম, আজে বাজে ফল, ওই সমস্ত কিছু বিসর্জন দাও, শোনো রামকৃষ্ণ লীলা মধুর কথা। তাহলেই এ ভবতরী পারের আর কোনো চিন্তা থাকবে না। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।